অনেক বেলা হয়ে গেছে। ওগো শুনছো? পান্তা পানি কি আছে দাও, আমি খেতে হাল মারতে যাব। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি ভাতটা বাড়তেছি। ঠিক আছে, আমি পাথারে যাচ্ছি। বাবুদেরকে স্কুলে পাঠিয়ে দিও। বাবু উঠো উঠো, স্কুলে যেতে হবে, উঠো। মা, আমাদের টাকা দাও।
এসে গেলে টাকাটা কোথায় যাবে? বাবা, এবার টাউনে মাটি কিনবো। ঠিক আছে বাবা, চিন্তা করো না, আমি তো আছি। ঠিক আছে, কিছু একটা করবো ইনশাল্লাহ। তোমাদের বড় ভাই বিদেশ থেকে টাকা পাঠাবে, তারপরে ব্যবস্থা করব। হ্যাঁ, যাও তোমরা এখন ঘরে যাও। নদীরে ও নদীরে তুই একটু দয়া কর। হ্যালো বাবা, কেমন আছো? হ্যাঁ বাবা, ভালো আছি। কাম কাজ কেমন চলছে? কোম্পানিতে ডিউটিতে আছি। নদীর অবস্থা তো খুব খারাপ, এখানে বেশি দিন আর থাকা যাবে না। টাউনে জমি দেখতে হবে। কেরালা আসার মাত্র 1 মাস হলো, এত বেশি টাকা তো নেই। তাই হোক বাবা, তুমি চিন্তা করো না, আমি বন্ধুদের কাছ থেকে টাকা নিয়ে তোমাকে পাঠিয়ে দেব। আর মাস মাস টাকা যত পাবো বন্ধুদের ঋণ শোধ করে দেব। ঠিক আছে বাবা, ঠিক আছে, রাখছি তাহলে। ঠিক আছে, রাখি। নদীরে ও নদীরে তুই একটু দয়া কর। ভাঙিস নায়ার বাপের ভিটা, বসত বাড়ি ঘর। চাঁদের হাসি ছিল আমার সোনার সংসারে, সেই হাসি তুই কাইরা নিলি ভাঙ্গা বারে বারে। ও তুই এই তো ভাঙলি গেল বছর, এই তো ভাঙলি গেল বছর। ধান কাউনের চর ভাঙিস নায়ার বাপের ভিটা, বসত বাড়ি ঘর। নদীরে ও নদীরে তুই একটু দয়া কর। ভাঙিস নায়ার বাপের ভিটা। আল্লাহ, নদী যে অবস্থা, কি যে হবে, নদীও ভাঙতাছে, কি যে করি, কোথায় যাব ওই ছোট ছোট ছেলে পেলে নিয়ে? অন্য কোথাও মাটি জমিও নেই। যাই হোক, আল্লাহ ভরসা, আল্লাহ যা করে ভালোই করে। হ্যালো হ্যালো বাবা, আমি টাকা পাঠিয়ে দিয়েছি ব্যাংকে, ব্যাংকে থেকে বের করে নিও তুমি। তো টাকা পাঠিয়েছো তুমি? আচ্ছা ঠিক আছে, আমি ব্যাংকে যে টাকা বার করে আনছি। হ্যাঁ ঠিক আছে, বের করে নাও টাকা।
মাতবর সাহেব, ও মাতবর সাহেব, বাড়িতে আছেন নাকি? হ্যাঁ আছি, বাড়িতে আছি, আসেন ভিতরে আসেন। তা হঠাৎ কি মনে করে? আপনি তো গ্রামের মাতাব্বর, হ্যাঁ আপনার তো চেনা জানা শহরে অনেক লোক আছে। হ্যাঁ আছে। তো আমার অল্প জমির প্রয়োজন, তো আপনার ওজনে জমির যদি ব্যবস্থা করে দিতেন। ঠিক আছে, আমার তো চেনা জানা লোক আছে, আমি ওদের সঙ্গে ফোনে কথা বলে দেখি। আর আপনি একটা কাজ করেন, একজনের নাম্বার আমি দিয়ে দেই, আপনি ওর সঙ্গে যোগাযোগ করেন। ঠিক আছে। মোবাইল নিয়ে এসেছেন? হ্যাঁ, মোবাইলে নিচ্ছি। তাহলে আপনার মোবাইলটা দেন, আমি ওনার নাম্বারটা দিয়ে দিচ্ছি। এই যে ওনার নাম্বার, এইটা নাম্বার, এই নাম্বারে যোগাযোগ করে নিন। ঠিক আছে? ঠিক আছে, আমি এই নাম্বারে যোগাযোগ করব। ঠিক আছে মাতবর ভাই, তাহলে আমি এখন আসছি। হ্যাঁ ঠিক আছে, ঠিক এই আছে। নাম্বার যোগাযোগ। হ্যাঁ আসেন। হ্যালো রহিম, কই আছো তুমি? আমার এখানে একটা লোক এসেছিল, ওর বলে জমির দরকার, তো আমি তোমার কন্ট্যাক্ট নাম্বারটা ওকে দিয়ে দিয়েছি। তুমি তাহলে একটা কাজ করো, ও যখন তোমাকে কল করবে, যদি তোমাকে কন্ট্যাক্ট করে, তাহলে তুমি ওর সঙ্গে কথাটা পেতে নি। ঠিক আছে? হ্যাঁ রাখছি আমি। হ্যালো হ্যালো, এ রহিম ভাই, হ্যাঁ আমি রহিম ভাই। আমি ভাঙ্গামারির থেকে বলছি। আমি মাতবরের কাছ থেকে আপনার নাম্বারটা নিয়েছি। ও আচ্ছা, মাতবর সাহেব ফোন দিয়েছিল, আপনার কথা বলেছে। তো ঠিক আছে, আপনি আমার বাসায় চলে আসেন, আপনার সাথে বসে কথাবার্তা আর মাটি জমি দেখাই। ঠিক আছে, আমি আসছি। ঠিক আছে। আপনি এসেছেন, বসেন বসেন। বাবু শুনছো? এটা সামনে আসো তো। আপনার জন্য ভালো জায়গায় জমি দেখেছি, একদম রাস্তার পাশে, কিন্তু রেটটা অল্প বেশি হবে। আমরা গরিব মানুষ, আমরা অত কিছু বুঝি না, তাই ভালো একটা জায়গা দেখে আমাকে জমি নিয়ে। আরে ভাই, আপনি আমার বড় ভাইয়ের মতো, চিন্তার কোনো কারণ নাই। যতটুকু সম্ভব আপনাকে আমি ভালো জমি নিয়ে দেব। ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ। চাটা এসেছে, চাটা খেয়ে নেন। হ্যালো ভাই, আপনি মাটি বিক্রি করবেন বলেছিলেন, তাই ভালো একটা কাস্টমার এসেছে। আমি মাটির ওখানে নিয়ে যাচ্ছি, আপনি ওখানে আসেন। এটা হলো মাটির সীমা, এই পুরা জমিটা মালিকের। হ্যাঁ, এনার মাটি। তো ও সাইড থেকে মাটিটা মানে বিক্রি করবে, ওটা হলো মেন রোডের লগে ওই মাটিটা তোমাকে দেওয়া হবে। দেখো মাটিটা তোমার পছন্দ হয় কিনা না। রাস্তার পাশ থেকে হলেই হবে। রাস্তার পাশ থেকে পেয়ে যাবে মাটি। 1.5 বিঘা আমার রাস্তার পাশ থেকে। হ্যাঁ, রাস্তার পাশ থেকে তোমার মাটিটা হবে।
আরে ভাই কে আপনি আমার বাড়িতে বেড়া যাচ্ছেন? আরে ভাই আমি কয়েকদিন হলো জমিটা আমি কিনছি। কে বলছে এটা আপনার মাটি? হ্যাঁ এ তো আমার মাটি এটা। আমি কয়েকদিন আগে কিনছি ভাই এটা। এবার কে বলছে এটা আমার মাটি এটা? আপনি কি যাবেন নাকি না পুলিশ ডাকে বাধ্য হবো? আবল দাবার কি আবল দাবার বলছেন? আরে ভাই আমি এত টাকা দিয়ে আমি মাটি রেখেছি। আপনি পয়সা কাকে দিয়েছেন না দিয়েছেন আমি কি জানি? কি আমার মাটি এটা। আমি মাটির মালিককে টাকা দিয়েছি। হ্যাঁ এখানে যাবেন না পুলিশ বাধ্য হবো? জানি কেটে হ্যালো হ্যালো বাবু, টাকা পয়সা তো সব দিয়ে ফেলছি। হ্যাঁ মাটির ওখানে গিয়েছিলাম, মাটি তো দখল দে না। কি বললে? জমি দখল পাচ্ছি না? মাটির মালিকে আমাকে তাড়িয়ে দিয়েছে। দাঁড়াও আসছি আমি বাড়িতে। আচ্ছা ঠিক আছে, আসো তাহলে।
হ্যালো গাইস, সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা আমাদের মতো মাটি জমি কিনতে গিয়ে কোনো দালাল বা অন্য কোনো ঠকবাজের পাল্লায় পড়বেন না। হয়তো আমরা যে নাটকটা করেছি এই নাটকটায় এমন একটা ঘটনা ঘটেছে আমাদের বাস্তব একটা কাহিনী নিয়ে, হয়তো আমরা এই মাটির দালাল নামের যে নাটকটা করেছি। তো আশা রাখছি আপনারা এই নাটকটা দেখে এই নাটকের হারমোনিয়ামটা বুঝবেন। আর আপনারা যদি কোনো ব্যক্তি হয়তো অন্য জায়গায় যদি কোনো মাটি কিনতে চান, তাহলে অফিসিয়ালভাবে সম্পূর্ণ বস্তুটা দেখে জেনে বুঝে আপনারা মাটি জমিনগুলো কিনবেন। আমাদের এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। দাদারা, এরকম মালিক আর এরকম দালাল থেকে কখনো মাটি কিনবেন না। আমার মতন দালাল গরিব মাইসেরে ঠকাইতে চান না। আর এরকম নাটক পেতে ভালো ভালো আমাদের চ্যানেলটা আপনারা অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন, আর এই চ্যানেলে কমেন্ট করবেন আর মতামত জানিয়ে দিবেন, আর চ্যানেলটা লাইক করে দেবেন। ধন্যবাদ। ধন্যবাদ গাইস।